হুম আমার শরীরটা হচ্ছে ভালো না, আমার মিষ্টি হচ্ছে ঘরটা গুছিয়েছে, কারণ দিদি তো অনেক পড়া, দিদি অনেক পড়ছে, তার জন্য হচ্ছে আমার মিষ্টি ঘর গুছিয়েছে। ঘরটা গুছানোটা কেমন হয়েছে বলো সবাই? হ্যাঁ সবাই ঘরটা সুন্দর হয়েছে নি, সবাই কমেন্ট করো। ঠিক আছে, কমেন্ট করবে। এগুলি বড় করে এগুলি আর পারে না, এগুলি ওইখানে নিয়ে গুজে রেখে দিয়েছে। তো দেখো মিষ্টি যে ড্রেসটা পরে আছে, মানে এটা হচ্ছে একটা কুর্তি চুড়িদার আর কি যেটা বলে, সেটা হচ্ছে বানিয়েছিলাম, তোমাদের মনে আছে যে একবার হোলিতে, মিষ্টির প্রথম হোলি ছিল সেটা। তো প্রথম হোলি বলতে, প্রথম হোলিতে তো খুব ছোট ছিল, তারপরে হোলিতে যখন বাবা কেউ রং টং দিল, তো তখন এটা বানিয়েছিলাম, আমি ওটা সেম পরেছিলাম। সেই ড্রেসটা এখন ওর গায়ে লাগে, তখন ছিল ওর মনে হয় 1.5 বছর, এখন ওর গায়ে লাগে। ভাবো এবার কি শরীর। যা দেখাচ্ছে ওখানে যা, এই দেখ লাইটের আলোর জন্য দেখা যাচ্ছে না, এদিকে যাও। এই দেখো ছোট হয়ে গেছে কিন্তু বডি দিয়ে ঠিক আছে না মা? সুন্দর লাগছে। দেখেছিস মিষ্টি, দেখেছিস মিষ্টিটা দেখাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ। তা দেখতেছে নি জানি খাইতেছিল আলু খেতে জানি এটা। আলু না? দেখিস না এত উপর থেকে দেখছিস না? কত সুন্দর। বাচ্চা দেখে মিষ্টি কেন কেন ও নিজে ফেলেছো তার জন্য? আগে এটা পড়ো, গেঞ্জিটা পড়ো, তারপর গোছাবে। আগে যেটা পড়ো পড়ো, আগে পড়ো, তোমাকে দেখানো যাচ্ছে না তোমার খালি গায়ে বলে। আগে পড়ো, আসো। কোথায় যাবি এখন তুই? বাজারে। তাহলে মা না গেলে হবে? তুই নিজে নিয়ে আসতে পারবি? হ্যাঁ বাজার নিয়ে আসতে পারবি? হ্যাঁ ঠিক আছে, আমি যাবো না তাহলে? হ্যাঁ 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 টাকা আমি দেবো। হ্যাঁ রান্না বান্না তুমি করবে? তুমি করবে? ঠিক আছে, মনে করবে মা আগরতলা চলে গেছি, পারবে? হ্যাঁ গুছাই নিয়েছো? ঠিক আছে। আজকে মিষ্টি আর আমি বাজারে যাচ্ছি, মিষ্টি আমার সাথে বাজারে যাচ্ছি না গো মা? কিছু করবেন তো, কিছু করবেন, চলো। দেখি দেখি মা, দেখি মিষ্টি যাচ্ছে আমার সাথে বাজারে। আমরা আজকে কোথায় যাচ্ছি মা? কি আনবে বাজার থেকে? আচ্ছা ঠিক আছে। দেখি দেখি দেখি, আমি এটা ঘেমে গেছে পুরো।
বলবি না চলে যেতে, এইটা আমরা জানে ভালো না। দাও না, ও কি চাইছে? কত এটা? হ্যাঁ তো আমি আজকে স্নান করতে গিয়ে দুষ্টামিটা কিভাবে করছে। আমি হচ্ছে আজকে লাউ এনেছি। মিষ্টি মিষ্টি, ও মিষ্টি, দুষ্টামি করে না মা, তাতে স্নান করে আসো। শুনতে পাচ্ছ তোমরা মিষ্টি দুষ্টামি? স্নান করতে গেছে। কয়টা বাজে জানো? 12:30 বেজে গেছে। ভাত বসিয়েছি আর হচ্ছে উচ্ছে ভাজা বসিয়েছি, উচ্ছে আর বাবা শুকারের কথা তোমাদের বলছিলাম। স্নান হয়নি? স্নান হয়নি? দেখাতে পারছি না তোমাদের লেংটু। কি চিন্তা করবে না, তুমি দেখাতে পারবো না, তোমার লেংটু আছে। তো চলো আমি বাবার কি হয়েছে সেটা নিয়ে তোমাদের কাছে বলি, কারণ অনেকে আমাকে কমেন্ট করেছিলে, আমি কমেন্টে শুধু খালি বলে দিয়েছিলাম সুগার। তো বাবার সুগার আছে আমি সেটা জানি, কিন্তু এখন কম আছে কি বেশি আছে সেটা আমি জানি না। কিন্তু বাবাকে যেটার জন্য ডাক্তার কাছে নিয়ে গেছি, বাবার ঘাড়ের মধ্যে আজকে 2-3 বছর হয়ে গেছে কি জানি একটা ঘায়ের মতো হয়েছে ঘাড়ের দিকে। তো সেটা কোনোভাবে মলম দিলে কম থাকে, আবার 2 দিন পরে হয়। তো এরকমই চলছিল। আর কিছুদিন ধরে বাবার শরীরে হাত চুলকাচ্ছিল, তো চুলকাতে চুলকাতে আমার লাল লাল হয়ে গিয়েছিল। তো সেটার জন্য হচ্ছে বাবাকে ডাক্তার কাছে নিয়ে যাওয়া হয়েছে। বাবার চোখ বলেছে বাবার চোখে একটু অপারেশন করাতে হবে, মানে বাবা আমার অনেক দিন ধরে বলছে বাবা চোখে কম দেখছে, অপারেশন করাতে হবে। আমি বলছি ঠিক আছে তাহলে অপারেশন করিয়ে নাও। বাবা বলছে এখন করাবে না, ঈদ চলে গেলে তারপর গিয়ে অপারেশন করাবে। তো অনেকে আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছিল, আমি তোমাদের সুগারই লিখে দিয়েছি, আমি জানি না এখন সুগার কম আছে কি বেশি আছে। আমার শরীরটা বেশি ভালো না, বললাম তো কালকে আমার শরীর ভালো ছিল না, কালকে বেশি ভালো ছিল না, কালকে আমি ভিডিও করিনি। আজকেও ভালো লাগছে না, তাও মানে কালকের থেকে একটু ভালো লাগছে। ওদের পিছনে খাটতে খাটতে আমি শেষ। আর স্নান করে না মনরে নেয় না মা, করছে আমার শরীরটা দিচ্ছে না, তো মাথা উড়ে চলে যাচ্ছে। না মার করে না, মার করে না, দিদি আসছে, দিদি এখন পুছিয়ে দেবে, দাঁড়াও।
দেখছো দেখছো রাস্তায় ওখানে যদি নিচে পড়ে জল, তাহলে সেটা নিয়ে আবার আরেকটা কথা শুনতে হবে। মিষ্টি, মা এমন কোনো কাজ করে তো লোকের কথা শুনতে হয় মাকে। দূর থেকে বলো, দূর থেকে দূর থেকে দূরে যাও। স্নান করে কি করতে হয়? স্নান করে কি করতে হয়? হ্যাঁ, স্নান করে কি করতে হয় সবার আগে? তাহলে যাও করে আসো। আর তোমরা যারা আমাকে কমেন্ট করো যে বাবাকে এইভাবে দেখবে ওইভাবে দেখবে, আমি জানি তোমরা আমার ভালো চিন্তা করি, তোমরা আমাকে বলো, কিন্তু দেখো আমার তো দুদিকে জ্বালা। আমি যদি শ্বশুরকে কম খাবার দিই সেটা তো আমার অসুবিধা আছে, যদি বেশি খাওয়া দিই সেটা তো প্রবলেম আছে। কারণ হচ্ছে যদি কম দিই আমার শ্বশুর গিয়ে বলবে যে বৌমা আমাকে কম খাওয়া দিয়ে আমার পেট ভরে না। যদি বেশি খাবার দিই তাহলে সোশ্যাল মিডিয়ায় দেখে আমার শাশুড়ি গিয়ে লোককে বলবে লোকটা সুগার, আমাকে কম, ওনাকে এত ভাত দিচ্ছে। তো আমি কোন দিকে যাব জানি না। এখন আমাকে উনি যতটা খেতে চাই আমি ততটাকে খাবার দিই, কিন্তু ওনার সুগার কতটা কি কম আছে বেশি আছে আমি সেটা জানি না। সেটা যদি উনি ডাক্তার কাছে যেতে চাই তাহলে আমি অবশ্যই নিয়ে যাব। টি ইউ কোথায় গেল? টি ইউ লিপ LIP হবে, LIP। শিখেছ? শিখা হয়েছে? বলো। হয়নি। LIP। মাটির সাউন্ড কি হবে বলো তো? টি এর সাউন্ড কি হবে সেটা বলো। তো হবে। টি এর সাউন্ড কি হয়? টি ভাওয়েল না কনসোনেন্ট বলো তো? বলো এখানে। হ্যাঁ, গুড গার্ল। আর ই কি হবে? ই এখানে আসো। ই কি হবে? হ্যাঁ বলতে ই কি হবে? এ বলিনি তো, ইয়ে সাউন্ড এ হয়, বুঝতে পেরেছি, সেটা পেরেছো, গুড গার্ল। তোমাকে বলছি ইটা কি হবে, ভাওয়াল হবে না কনসোনেন্ট হবে? গুড গার্ল, তুমি ভালো মা আমার। তুমি তো দেখে দেখে করছো না সেটাও আমিও জানি, তুমি তো এখানেই বলছো। ভাওয়ালস কয়টি মা? কি কি মা? হয়নি হয়নি। কয়টি? গুড। 26 হচ্ছে লেটার্স, বুঝতে পেরেছো? 21 কি? কনসোনেন্ট।
টু টেবিলটা বলো তো, অনেকদিন হয়ে গেল টু টেবিলটা বলো না। কোনগুলি মা? হ্যাঁ ঠিক আছে, গরিব গরিব তোমার জন্য চিনতে বলেছে। মিষ্টিটা না যা করে কি আর বলবো আমি। তো দেখো এখানে হচ্ছে মিষ্টিকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, কারণ মিষ্টি হচ্ছে দুপুরে এখন ঘুমাতেই চায় না, আর ওর জন্য মনও ঘুমাতে পারে না, কারণ মনকে তো রাতে পড়তে হয়, তার জন্য দুপুরবেলা ওকে একটু ঘুমাতে বলি, আর মিষ্টির জন্য ও ঘুমাতে পারে না। তো আজকে আমি অনেক জোর করে ওকে ঘুম পাড়াচ্ছি। তখন বেজে গেছে কয়টা, প্রায় ধরনা বেজে গেছে 4টে বেজে গেছে, তখন মিষ্টিকে ঘুম পাড়াচ্ছিলাম। আর আমার শরীরটা খারাপের কারণ তোমাদের বলে দিই, একটা পুরুষের কাছে যেরকম টাকা না থাকলে ওদের মাথা সবসময় গরম থাকে, ওদের শরীর খারাপ থাকে, মন মেজাজ খারাপ থাকে, আমিও তো একটা মহিলা হলে কি হবে, কিন্তু আমার তো সব দায়িত্ব আমার উপর। তার জন্য হচ্ছে আমার যেহেতু এখানে ইনকামের রাস্তা নিয়ে হাতে টাকা নেই, তার জন্য হচ্ছে আমার শরীরটা এখনই খারাপ থাকে। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।